অস্ত্র হাতে গাড়িতে বসে থাকা ভাইরাল ছবির ৪ নারীর কেউই মুক্তিযোদ্ধা নন। ওই ৪ নারী মুক্তিযোদ্ধা বলে মাঝে মধ্যে অনলাইনে অসংখ্য পোস্ট ঘুরে বেড়াতে দেখা যায়। তবে এটি যে সত্য নয় তা নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এমনকি জানা গেছে ওই ছবিটি মুক্তিযুদ্ধের সময়েরও নয়। সম্প্রতি ৪ বাংলাদেশি নারী মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে তাদের তোলা ছবিটি পুনর্নির্মাণ করেছেন শীর্ষক শিরোনামে দুটি ছবির কোলাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেশ কিছু সংবাদ মাধ্যম এবং অ্যাকাউন্ট থেকে এই পোস্টগুলো করা হয়, যেখানে হাতিয়ার এবং গাড়ির স্টিয়ারিং হুইল ধরে একটি গাড়িতে বসা ৪ নারীর দুটি ছবির একটি কোলাজে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়েছে। ফ্যাক্ট চেক নিয়ে কাজ করা রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, গাড়িতে বসা ৪ নারীর ভাইরাল কোলাজ ছবিতে থাকা নারীরা মুক্তিযোদ্ধা নন এবং কোলাজ ছবিতে থাকা সাদা কালো ছবিটি ১৯৭১ এবং রঙিন ছবিটি ২০২১ সালে তোলাও নয়। সাদা কালো ছবিটি ১৯৬১ সাল এবং ওই ছবিটি অনুরূপভাবে রঙিন ছবিটি ২০১৫ বা ১৭ সালে তোলা। মূলত ৬০-এর দশকে একটি পরিবারের ৪ নারীর গাড়িতে বসে তোলা একটি ছবি এবং ২০১৫ বা ২০১৭ সালে ওই ছবির অনুরূপভাবে তোলা ছবিটি কোলাজ করে তাদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে প্রচার করা হয়। তবে ওই ছবিতে থাকা নারীদের পরিবার তাদের মুক্তিযোদ্ধা দাবির বিষয়টিকে মিথ্যা হিসেবে নিশ্চিত করেছেন। সাদা কালো ছবিটি ১৯৬১ সালের এবং ছবিটি তোলেন আমিন উদ্দিন আহমেদ নামে একজন পিতা। আরও জানা যায়, মানিকগঞ্জের জাহাজ ব্যবসায়ী শামসুদ্দিন আহমেদের ছিল শিকারের নেশা। পরিবারের সদস্যদের নিয়ে শিকারে যেতেন তিনি। তেমনি এক শিকারে গিয়ে বা শিকার থেকে ফেরার পরে তার মেয়ে এবং ছেলের বউরা বন্দুক নিয়ে খোলা জিপে বসে ছবি তুলেছিলেন। ৬০-এর দশকের এই ছবি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সাদা কালো ছবিতে গাড়ির স্টিয়ারিংয়ে বসা নারীর নাম আয়েশা রহমান। তিনি শামসুদ্দিন আহমেদের মেয়ে। সামনে তার পাশে বসা শামসুদ্দিন আহমেদের ছেলের বউ রোকেয়া আহমেদ। তার পেছনে অন্য দুজন হলেন শাহনারা আহমেদ ও রশিদা আহমেদ। তারাও ছেলের বউ। রোকেয়া ও রশিদা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আয়েশা থাকেন লন্ডনে, আর শাহনারা দেশেই আছেন। ২০১৭ সালের দিকে ঢাকায় পারিবারিক এক অনুষ্ঠানে সাদা কালো ছবির সেই ৪ নারী উপস্থিত ছিলেন। সেই জিপও ছিল। তাই একই আদলে আবার তোলা হয় ৪ জনের ছবি। বর্তমানে রঙিন এই ছবিও ভাইরাল। রাজধানীর ধানমন্ডিতে আমিন উদ্দিনের বাড়িতে খোলা জিপে বসা সেই ৪ নারীর ছবিসহ সে সময়ের বেশ কয়েকটি সাদা কালো ছবি বাধাই করে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা প্রথম আলোকে জানান, বনানীর বাড়িতে আরও অনেক ছবি বাধাই করে রাখা আছে। শুধু ছবি নয়, ৫০-৬০-এর দশকের সেই গাড়িসহ পারিবারিক বেশ কয়েকটি গাড়িও বেশ যত্নের সঙ্গে রেখে দিয়েছেন তারা। এসব তাদের কাছে মহামূল্যবান স্মৃতি। এই পরিবারের সদস্যদের ছবি তুলে তা সংরক্ষণের ঝোঁক আছে। তাই তো রোকেয়া আহমেদ গাড়িতে যেখানে বসে বা হেলান দিয়ে ছবি তুলতেন, সেই একই ভঙ্গিতে আমিন উদ্দিন আহমেদের ছোট নাতনিকে দিয়েও ছবি তোলানো হয়েছে। মা চাচিদের ছবি ফেসবুকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা নিয়ে বিব্রত ব্যবসায়ী আমিন উদ্দিন। তিনি বলেন, কোনোভাবেই এটি মুক্তিযুদ্ধের ছবি নয়, পারিবারিক একটি ছবি। প্রথম ছবির মতো করে দ্বিতীয়বার ছবি তুলতে গিয়ে হাতিয়ার নিয়ে ঝামেলায় পড়তে হয়। আমার লাইসেন্স করা হাতিয়ার একজনের হাতে দেই, আরেকজনের হাতে একটি স্টিক ধরিয়ে দেই। আমিন উদ্দিনের স্ত্রী রিফাত আহমেদ বলেন, ফেসবুকে ছবিটি নিয়ে ঝড় বইছে তা দেখছি, প্রতিবাদও করছি, কিন্তু কাজ হচ্ছে না। কেউ ইচ্ছে করে ছবিটি নিয়ে বিতর্ক করছে তা নয়। তবে এর পেছনে অশিক্ষা অবশ্যই বড় কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করার আগে কেউ তার সঠিক ইতিহাস জানার চেষ্টা করছে না। আর আমার দাদা শ্বশুর ছিলেন সেই সময়ের ধনাঢ্য ব্যক্তি। তার পরিবার মুক্তিযুদ্ধের সময় নানাভাবে সহায়তাও করেছে। তবে ছবির এই ৪ জন বীর মুক্তিযোদ্ধা নন বলে নিশ্চিত করেন তিনি।